হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমাকে যারা কেক অর্ডারের জন্য ইনবক্স করেন তাদের মধ্যে অধিকাংশই থাকে হচ্ছে ঢাকা বা চট্টগ্রাম অথবা সিলেটের। তো এরকম হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাকে কেকের জন্য ইনবক্স করে থাকেন। আর আমি যখন তাদেরকে বলি যে আমি হচ্ছে ঢাকার বাহিরে বা আমি হচ্ছে ফরিদপুর থেকে কাজ করি, মূলত আমি হচ্ছে গ্রাম থেকে কাজ করছি। আমার বিজনেসটা কিন্তু একেবারেই ছোট্ট একটা এরিয়া থেকে করা। তো তখন সবার হচ্ছে প্রশ্ন থাকে যে, "আপু তুমি গ্রাম থেকে কিভাবে আসলে কাজ করো?" বা গ্রাম থেকে যে আমি কাজ করি, আমি আসলে কোনো প্রবলেম ফেস করি কিনা? তো আজকে আমি সেসব বিষয়ে একটু কথা বলি। আমি যেই এরিয়াটাতে থাকি সেটা হচ্ছে একেবারে ছোট একটা এরিয়া, মানে উপজেলা এরিয়াতে আমি থাকি। এটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে মধুখালী উপজেলা। এখান থেকে আসলে বিজনেস করাটা মোটেই ইজি না, যেটা হচ্ছে আমি বলব। আর আরও বেশি ইজি না হচ্ছে হোমমেড কেক বা ফুড নিয়ে কাজ করাটা। তার কারণটাও আমি বলছি। এখানে অধিকাংশ মানুষই জানে না যে হোমমেড কেকটা আসলে কী, বা হোমমেড কেকের যেহেতু প্রাইস রেঞ্জটা একটু বেশি হয়ে থাকে, তো তারা আসলে এটা মানতেই চায় না যে কেন হচ্ছে বেকারি কেকের দাম কম হবে আর হোমমেড কেকের দামটা বেশি হবে। তো এটা বোঝাতে, বোঝাতে আমার আসলে ৩ টা বছর লেগে গিয়েছে। এখনও আমি অনেককেই বুঝিয়ে থাকি যে আসলে আমার কেকের দামটা কেন বেশি। এখন আসি হচ্ছে আমি আমার প্রোডাক্টের ব্যাপারে। মানে আমি যে কেক তৈরি করি, এই কেকের যাবতীয় প্রোডাক্ট কিন্তু আমার ঢাকা থেকে আনতে হয়। আমি কিন্তু চাইলেই হুট করে বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসতে পারি না। যেটা হচ্ছে শহরের আপুরা পারেন যে হুট করে কোনো একটা প্রোডাক্ট দরকার হচ্ছে, ওনারা চলে যান একটা সুপার শপে বা যেখানে কেকের জিনিস সেল করে সেখান থেকে ওনারা নিয়ে নিতে পারেন। আমার জন্য এই জায়গাটাতে হচ্ছে অনেক বেশি সমস্যা সৃষ্টি করে। সেটা হচ্ছে গিয়ে আমি চাইলে কোনো প্রোডাক্টই দেখা যাচ্ছে আমার একটা প্রোডাক্ট নেই, আমি এটা কোথাও থেকেই কালেক্ট করতে পারি না। কারণ আমাদের ফরিদপুরেও তেমন কেকের কোনো জিনিসই পাওয়া যায় না বললেই চলে। আর আমার আশেপাশে আসলে তেমন কেউ কাজও করে না যে আমি কারো থেকে হুট করে একটা জিনিস নিয়ে নিবো। যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেমটা আমার এখানে আসলে খুবই খারাপ, তো আমি হুট করেই কোনো প্রোডাক্ট আসলে ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে আমি হুট করে একটা প্রোডাক্ট আনতে পারি না। আমার প্রোডাক্ট আনার ক্ষেত্রে দেখা যায় ৩ থেকে ৪ দিন সময় লেগে যায়। কাস্টমাইজড কেকের ক্ষেত্রে আমার একটু প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি আমার কাস্টমারের পছন্দ অনুযায়ী কেক করে দিতে পারি না। তার কারণ আমার কাছে দেখা যাচ্ছে যে যে কাস্টমার যে প্রোডাক্টটা, মানে কি যেই কেকটা চাচ্ছি, সেই কেকটাতে আসলে যেই ইনগ্রিডিয়েন্টস দরকার সেই জিনিসটা হয়তো আমার কাছে তখন নেই। আর আমি হুট করে ওইটা এনে দিতে পারি না। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমার অর্ডার ক্যানসেল হয়ে থাকে। আমি অর্ডার ক্যানসেল করে দিই। আবার আমি যে অনেক প্রোডাক্ট স্টক করে রেখে দিব, সেটা করলেও আসলে দেখা যায় যে আমারই ক্ষতি হয়। কারণ আমার কাস্টমার আসলে কেমন টাইপের কেক পছন্দ করবে সেটা তো আসলে আমি জানি না। তো ওই প্রোডাক্টটা তার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমি সবসময় আমার কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি যে আমার কাছে কেক অর্ডার করার জন্য একটু সময় হাতে রেখে যাতে তারা কেক অর্ডার করে। আর কাস্টমাইজড কেকের ক্ষেত্রে তো সময় ৭ থেকে ৮ দিন হাতে রেখে কাজ করতে হবে। এছাড়া আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে অনেকেই দেখা যায় হুট করে কেকের অর্ডার কনফার্ম করার পর কেকের অর্ডারটা আবার ক্যানসেল করে দেয়। তো আসলে যেহেতু আমি গ্রামে থাকি, আমার পক্ষে আসলে সম্ভব হয় না যে আমি ওই কেকটা অন্য কাউকে সেল করে দিব। আর যেটা হচ্ছে মজাদার কষ্ট, সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু খুব ছোট এরিয়াতে থাকি, সবাই আমাকে এখানে চিনে। দেখা যায় সবাই আমার পরিচিত। তো সবার হচ্ছে আমার কাছে একটু আবদার থাকে যে আসলে এটা করতে হবে, একটু কমিয়ে রাখতে হবে বা এইটা সেটা। আসলে আমি যতটা পসিবল ততটা তো কমিয়ে রাখার চেষ্টাই করি। যেহেতু হচ্ছে এইখানে আমি নিজেও জানি যে না কমিয়ে রাখলে আমার সেলটা খুব কম হবে। তারপরও যখন কেউ মানে প্রাইস বলার পর যখন বলে যে একটু কমিয়ে রাখতে, আসলেই তখন আমার খুব বেশি খারাপ লাগে। আমি যখন কেকের বিজনেসটা শুরু করি তখন আমার ৬ মাসে আমার কেক সেল ছিল হচ্ছে মাত্র ৩ টা। এরপর আস্তে, আস্তে আমার পরিচিতি বাড়ে এবং আমার কেকের যে কোয়ালিটি সেটা সম্পর্কে মানুষ ধারণা লাভ করে। তারপর থেকে আমার অর্ডার একটু বাড়তে থাকে।
মূলত যারা একটু কোয়ালিটি মেইনটেইন করে থাকেন তারাই আমার থেকে কেক নিয়ে থাকেন। কারণ এতটা দাম দিয়ে সবাই কেক নিবে না সেটা আমি আশাও করি না। এখানে দেখা যায় সবাই হচ্ছে আ প্রায় নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তো আসলে আমাদের জন্য ১,০০০ বা ২,০০০ বা ৳৩,০০০ করে একটা কেক কিনে খাওয়া অনেকটা আসলে টাফ হয়ে যায় আমরা যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আছে। তো সেটা মাথায় রেখেই হচ্ছে আমার কেকের কাজটা করা। এই তো হাঁটি, পা করে আমার বিজনেসটা ৩ বছর রানিং। তো আমি আসলে ভাবতেও পারিনি যে আমার আসলে এতদিন কাজ করা হবে। আমার তো মনেই হচ্ছিল না যে আমি আসলে কাজ করতে পারবো কি পারবো না। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সবকিছু আমার জন্য ইজি করে দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।